অনেকেই আছেন অনেক টাকা ইনকাম করেন, তারা আমাকে কমেন্ট করে বলেন, ম্যাডাম আমি টাকা ইনকাম করছি না, হাতে থাকছে না, আমার ঠিকমতো আর্থিকভাবে উন্নতি ঘটছে। তো আজকে আমি তাদেরই জন্য পার্টিকুলারলি একটা গাছের শিকড়ের আমি বলে দিচ্ছি, কারণ এই ধরনের শিকড় বা মূলের প্রতিকার অনেকেই খুব পছন্দ করে থাকেন এবং আমাকে কমেন্টেও জানিয়েছেন। তো তাদের জন্য মেনলি কিন্তু এই টোটকা বা রেমেডিটা। তো যাদেরই আর্থিক সমৃদ্ধি ঘটাতে চান জীবনে এবং টাকা আসছে সেটাকে দিনের পর দিন সঞ্চয় করতে পারছেন না, বেরিয়ে যাচ্ছে, এই টাকাটাকে ধরে রাখার জন্য এই গাছের শিকড়টা কিন্তু আপনারা ধারণ করতে পারেন বা ঠাকুরের স্থানে মা লক্ষ্মীর কাছে রেখে কিন্তু পুজো করতে পারেন। হ্যাঁ, আপনাকে প্রতি সপ্তাহে সপ্তাহে এটাকে বদল করতে হবে। তো সেই শিকড়টা হলো হচ্ছে বামুনহাটি গাছের শিকড়। এই শিকড়টা আপনি বৃহস্পতিবার ধারণ করবেন, ঠিক আছে? লাল সুতোয় অবশ্যই ধারণ করবেন। তার আগে আপনি শিকড়টাকে বাজার থেকে কিনে এনে বা কারুর ধরুন এই শিকড়টা আনার মতো ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু অবশ্যই আগের দিন গিয়ে সেই গাছটিকে আমন্ত্রণ করে আসবেন যে আমি পরের দিন আপনার থেকে একটি শিকড় নেব। তার পরের দিন আপনি সেটাকে তুলে নিয়ে আসবেন, বৃহস্পতিবার মেনলি নিয়ে আসবেন। নিয়ে এসে গঙ্গা জলে অনেকক্ষণ ধরে কিন্তু শুদ্ধ করতে হবে ভিজিয়ে রেখে। তারপর আপনি কিন্তু বৃহস্পতিবার সন্ধেবেলায় কিন্তু এটা ধারণ করবেন। যারা যারা ধারণ করতে পারবেন না, করার কোনো সুযোগ নেই, তারা মা লক্ষ্মীর সামনে সেই শিকড়টিকে রেখে কিন্তু পুজো করতে পারেন। বৃহস্পতিবার করে করলে, এই কাজটা করলে কিন্তু আর্থিক সমৃদ্ধি ঘটে এবং যাদের বাড়িতে টাকা পয়সা একদম থাকে না, সেটাও কিন্তু এই শিকড়টি পুজো করা বা ধারণ করার ফলে কিন্তু একদমই সেই বাধা কিন্তু কেটে যায়। তো অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।